আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটিতে যে রিটেন যে প্যারাটা রয়েছে, তোমরা রিটেন অনেকজনে পারো না। তো এই রিটেনটা কিভাবে প্রিপারেশন নিলে মোটামুটি তোমরা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের মধ্যে মোটামুটি একটা নাম্বার পাবে। তোমরা জানো যে প্রতি বছরই অনেক স্টুডেন্ট এমসিকিউর মধ্যে ভালো করার পরেও ঢাকা ইউনিভার্সিটির চান্স পায় না বা মনের মতো সাবজেক্ট পায় না, একমাত্র সে রিটেনে ভালো না করার কারণে, প্লাস হচ্ছে খারাপ করার কারণে। এবং তোমরা ইতিমধ্যে অনেক জনে জানো যে রিটেন নিয়েই কিন্তু অনেক জনে ঢাকা ইউনিভার্সিটিকে ছেড়ে দিচ্ছে এই রিটেনের জন্য। তো মোটামুটি আমি কয়েকটা বিষয়কে এখানে তুলে ধরবো এবং এই নিয়মিত যদি প্রিপারেশনটা নিতে পারো, ইনশাল্লাহ আমি মনে করি আর তোমাদের রিটেনে কোনো সমস্যা থাকবে না। আমরা কিন্তু তোমরা জানো যে মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি। তো সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমরা বাংলা কিভাবে প্রিপারেশন নিবে এবং ইংলিশ কিভাবে প্রিপারেশন নিবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো, যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে সকল এডমিশনের আপডেট, গাইডলাইন মূলক ভিডিও সকল কিছু পাবে। তো এখানে আমরা প্রথম যে বিষয়টা কথা বলবো, ইংলিশের বিষয়টা কথা বলবো। ইংলিশটা যদি কথা বলি, এই ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও, সেটা এমসিকিউ হোক সেটা রিটেনের হোক, যেটা করতে হবে অবশ্যই তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার বইটাকে প্রথম খেতে হবে। যেটা হবে অবশ্যই শর্ট সিলেবাস তোমাকে পড়তে হবে, শর্ট সিলেবাসটাকে তোমাকে পড়তে হবে। এর সাথে সাথে আরেকটা বিষয় এখানে তোমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পোয়েম। অর্থাৎ শর্ট সিলেবাসের যে পোয়েমগুলো রয়েছে সেইগুলো যদি তুমি যেটা করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। অর্থাৎ ড্রিম তুমি পড়লা, ড্রিম একটি কবিতা পড়লা, সেখানে দেখবে যে ড্রিমের অনেকগুলো লাইন রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই সেইগুলো লাইনের মিনিং প্লাস ব্যাখ্যা জানতে হবে। এবং সেই জন্য কিন্তু বাজারে অনেক বই রয়েছে। অর্থাৎ বিশেষ করে তোমরা যেটা করবা, যে যদি ঢাকা ইউনিভার্সিটির রিটেনে ভালো করতে চাও, তাহলে কবিতার যে ব্যাখ্যাগুলো রয়েছে, ব্যাখ্যা বলতে যে লাইন ব্যাখ্যা, লাইনের যে ব্যাখ্যা, সেই লাইনের ব্যাখ্যাটা যদি পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে কোশ্চেন পাবাই। 2 নাম্বার হচ্ছে ভোকাবুলারি পার্ট। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেই, ফার্স্ট পেপার ঘুরে ফিরে ফার্স্ট পেপারের কথা হবে। এই ফার্স্ট পেপার থেকে কিন্তু এই ভোকাবুলারি ওয়ার্ড মিনিং গুলো আসে, অর্থাৎ বুকে পার্ট গুলো আসে। অর্থাৎ ভোকাবুলারি তোমাকে 5টা দিল, যে বললো এই 5টা দিয়ে বাক্য রচনা করো। তো এই 5টা তুমি কিভাবে পাবা? অবশ্যই যদি তুমি ভোকাবুলারি ওই 5টা ভোকাবুলারি না পারো তাহলে তো হবে না। আর এই ভোকাবুলারি গুলো আসবে এই ফার্স্ট পেপার বই থেকে। তো যেটা করতে হবে, অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো কি রয়েছে, অর্থাৎ কবিতা রয়েছে, যদি লিখি কবিতা রয়েছে, প্লাস হচ্ছে যে গল্পগুলো রয়েছে সেগুলো মাস্ট পড়ে নাও। এবং ওইখানে কয়েকটা বাজার বই রয়েছে যেগুলো হাইলাইট করা থাকে। যদি তোমার হাইলাইটিং বই না থাকে, তোমার কাছে তো ইংলিশ ফার্স্ট পেপার বইটা রয়েছে, ইংলিশ 4 টুডে বইটা রয়েছে, ওইখানে তুমি র্যাক র্যাক করে, অর্থাৎ দাগ দাগ দিয়ে তুমি প্রিপারেশন নিয়ে নাও, তাহলে দেখবি তুমি ইংলিশের মধ্যে ভালো করবে। 2 নাম্বার কথা বলি, ইংলিশের পরে বাংলার কথা। এর আগে অবশ্যই বলবো, যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর, তারা আমাদের এই আমরা হব পাবলিকিয়ান বেসের মধ্যে ভর্তি হতে পারো। তোমরা ভর্তি হতে হবে না, তোমরা ডেমো ক্লাসগুলো নেও আমাদের কাছ থেকে। কমেন্ট বক্সে দেখবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওইখানে যেখানে বাংলা 25টি ক্লাস, ইংলিশ 25টি ক্লাস এবং জিকে আমরা বলবো না কয়টি ক্লাস লাগবে, তোমাদের যতগুলো ক্লাস বা তোমাদের যতগুলো পড়া দিতে হয় আমরা দিব। আর এখানে যদি ক্লাস বাড়াতে হয়, যদি আমরা কোর্সটা তোমরা যদি মনে হয় এক ক্লাসে বুঝতেছো না, তোমরা একটা টপিকে আমরা দুই ক্লাসে নিব, সমস্যা নেই। তো এটা ক্লাস কতটা হবে, এর থেকে বেশি হবে ইনশাআল্লাহ। তো এখানে ভর্তি হতে তোমরা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো, যে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে যোগাযোগ করতে পারো। কোর্স ফ্রি মাত্র 1000 টাকা রাখছি। দেখো, বাংলা এবং ইংলিশের জন্য, দুইটার জন্য মাত্র 1000 টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারবা। আর এক্সাম বেসে যদি কথা বলি, এটা ঢাকা ইউনিভার্সিটি সহকারে বাংলা, ইংলিশ এবং জিকে পরীক্ষা দিতে পারবা। এখানে 60টা পরীক্ষা টপিক ভিত্তিক, অর্থাৎ আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অর্থাৎ যদি তোমার প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। অর্থাৎ তোমার ভুলগুলো বেরিয়ে আসবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে। 60টা পরীক্ষা থাকবে, প্লাস হচ্ছে আরো 10টা পরীক্ষা তোমরা মডারেটে দিতে পারবা। এই দুইটা গ্রুপের মধ্যে যেটা সুবিধা পাবা, সেটা হচ্ছে তোমাদের মেন্টরশিপ থাকবে। তোমাদের যে ডিপ্রেশন থাকো, তোমাদের এডমিশন টেস্টে ডিপ্রেশন থাকো, ইনশাল্লাহ তোমাদের এই ডিপ্রেশন থেকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয় আমরা এখানে করব। তো এখন আমরা বলি যে বাংলা পার্টটা কিভাবে পড়বে রিটেনের জন্য। বাংলা পার্টটা রিটেনের যদি কথা বলি, অবশ্যই তোমরা বাংলা প্রথম পত্রটাকে আগে গুরুত্ব দিবে। এবং বাংলা প্রথম পত্রে গুরুত্ব দিলে কি হবে, এমসিকিউ ভালো হবে,
প্লাস হচ্ছে রিটেনের মধ্যে আরো বেশি ভালো হবে। কারণ বাংলা প্রথমের মধ্যে কি পড়বে, বাংলা প্রথমের মধ্যে পড়তে হবে কবিতা। কবিতা কি মুখস্থ করবে না, কবিতা যেটা করতে হবে এই সেম ইংলিশের মতো পয়েমগুলোর কবিতার ব্যাখ্যা জানতে হবে, কবিতার ব্যাখ্যা জানতে হবে। অর্থাৎ যদি তুমি কবিতার ব্যাখ্যাগুলো জানো তাহলে তোমার রিটেন পানি ভাত লাগবে। আর যদি তুমি কবিতার ব্যাখ্যা প্লাস কবিতার ব্যাখ্যা বলবো না, যদি তুমি লাইনের ব্যাখ্যা না জানো, অর্থাৎ কবিতার যে লাইনগুলো রয়েছে সেগুলো যদি তুমি ব্যাখ্যা না জানো তাহলে কিন্তু তুমি উত্তরই করতে পারবে না। আমি যখন পরীক্ষা দিই একটা কবিতার লাইন আসছিল, সেই কবিতার লাইনটা এরকম কঠিন ছিল যে উত্তর করা কঠিন হয়েছিল, তাহলে আমি দিয়েছিলাম। প্লাস হচ্ছে যে তোমরা ব্যাকরণিক পার্টের মধ্যে মনে করো ব্যাকরণিক পার্ট তেমন আসবে না, যেটা করতে হবে যে ব্যাকরণিক পার্টে যে শর্ট সিলেবাসের যে ব্যাকরণিক পার্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে যাবে। আর বিশেষ করে যেটা বানান, উচ্চারণ, এগুলো কিন্তু তোমাদের দেখে দেখে দিতে হবে যাতে রিটেনের মধ্যে কাজে লাগে। তো আশা করি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন প্রিপারেশন কিভাবে নেবে বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।